আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব জাভা পাখি ডিম বাচ্চা না করার 4টি কারণ এবং এর প্রতিকার সম্পর্কে। তো আপনারা যারা জাভা পাখি পালন করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আজকে কথা বলবো জাভা পাখি নিয়ে। জাভা একটি ইন্দোনেশিয়ান পাখি। জাভা পাখির ব্রিড না করার কারণ আমাদের কিছু ভুল। আমরা জাভা পাখিকে এমন কিছু পরিবেশ প্রদান করে থাকি যার কারণে জাভা পাখি ব্রিড করতে চায় না। আর এই জাভা পাখিকে ব্রিডে আনার জন্য কয়েকটি বিষয়ের ওপর আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে, আপনি যখন জাভা পাখিকে ব্রিডে দেবেন তখন আলাদা যদি খাঁচায় আপনি ব্রিড করান, বা ধরুন আপনার কাছে 1 পেয়ার বা 2 পেয়ার জাভা পেয়ার আছে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখে নিতে হবে যে মেল ফিমেল ঠিক করে আলাদা করেছেন কি না। কারণ যদি আমরা দুটো মেল পাখি যদি আমরা একসাথে জোড়া দিই তাহলে কিন্তু তারা কখনোই ব্রিড করবে না, কারণ যেটি পসিবল নয়। আর যদি ফিমেলের সাথে ফিমেল জোড়া দেওয়া হয় তাহলে তারা কিন্তু ডিম পারবে, কিন্তু সেই ডিম থেকে বাচ্চা হবে না। সেক্ষেত্রে আপনারা যখন জাভা পাখিকে জোড়া দেবেন তখন অবশ্যই লক্ষ্য রাখবেন যে একটা মেল এবং একটা ফিমেল যেন হয়। আর এই জাভা পাখি মেল ফিমেল আইডেন্টিফাই করার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে পাখির বয়স। আপনার জাভা পাখিকে সেই টাইমে আপনাকে আলাদা করতে হবে যখন তার ব্রিডিংয়ের বয়স আসবে, কারণ বয়সের আগে যদি আপনি ব্রিডিংয়ের জন্য তাকে হাড়ি দিয়ে দেন, পাখিগুলো মিটিং করলেও কখনো ব্রিড করবে না, অর্থাৎ ডিম পারবে না। আর এই জাভা পাখিটি খুবই সেনসিটিভ পাখি, তাই জাভা পাখিকে যখন আপনি ব্রিডে দেবেন তখন এরকম কোনো জায়গায় পাখির খাঁচা রাখতে হবে যেখানে পরিবেশটা শান্ত এবং তাদেরকে ডিস্টার্ব করার মতন কোনো কিছু সেখানে থাকবে না। সেখানে মানুষের যাতায়াত কম থাকবে, সেখানে ইঁদুর, বিড়াল, আরশোলা, টিকটিকি এসব যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ সেগুলো যদি পাখির খাঁচার ভেতরে ঘোরাঘুরি করে পাখি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা ব্রিড করে না। এছাড়াও যেহেতু জাভা স্প্যারো বা চুরি প্রজাতির পাখি, তাই তারা আলো বাতাস পছন্দ করে, তাই এরকম জায়গায় পাখির খাঁচা রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ আলো বাতাস আছে। এই রকম পরিবেশে পাখি খুব পছন্দ করে। আর তৃতীয়ত হচ্ছে খাবার দাবার। জাভা কিন্তু ইন্দোনেশিয়ান পাখি, আর এই ইন্দোনেশিয়ায় যে সমস্ত ধান চাষিরা আছে তারা হলো জাভার শত্রু, কারণ সেখানে এত পরিমাণে জাভা আছে এবং তারা একসঙ্গে আসে এবং সমস্ত ধান খেয়ে ফেলে। ইন্দোনেশিয়ার চাষিরা জাভাকে মেরে ফেলে। এর থেকে বোঝা যাচ্ছে যে জাভা কতটা পরিমাণে ধান খেতে ভালোবাসে। তাই জাভাকে পর্যাপ্ত পরিমাণে ধান দিতে হবে খাবারের জন্য, এর সাথে চীনা দিতে হবে। আর এর রেশিওটা হচ্ছে 30/70%। 70% আপনাকে ধান দিতে হবে এবং 30% আপনাকে চীনা দিতে হবে। এটা তো গেল দানা শস্যর মধ্যে। এরপর পাখিকে সপ্তাহে 2 দিন এগ ফুড দিতে হবে। এগ ফুড আপনারা কি করে বানাবেন? এগ ফুড বানানোর জন্য একটা ডিমকে বা আপনার যতগুলো পাখি আছে সেই অনুযায়ী ডিম নেবেন এবং ডিমটাকে হার্ড বয়েল করে তাকে ভালো করে গ্রিট করবেন এবং তার সাথে কিছু পরিমাণে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে পাখিকে দেবেন। এই মিশ্রণটি খুবই ভালো খায় এই জাভা পাখি। এছাড়াও সপ্তাহে আপনি 2 থেকে 3 দিন ভাত দিতে পারেন, আর এই ভাতটাও জাভা পাখি খুব ভালো খায়। এরপর আপনাকে সবুজ শাকসবজি দিতে হবে। ভাতের মধ্যে আপনি গাজর গিট করে দিতে পারেন, সেটাও পাখি খুব পছন্দ করে খাবে। এছাড়াও সজনে পাতা পাখিকে নিয়মিতভাবে দিতে পারেন, সজনে পাতার কুচি দিতে পারেন। এছাড়াও তুলসীর পাতা কুচি করে পাখিকে দিতে পারেন, পালং শাক কুচি করে পাখিকে দিতে পারেন। এগুলো খেতে জাভা পাখি পছন্দ করে। নাম্বার 4 হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন কোর্স। ক্যালসিয়াম এর জন্য আপনি ডিমের খোসা এবং ক্যাটেল ফিশ বোন সবসময় আপনার পাখির খাঁচাতে রেখে দিতে পারেন। এবং জাভা পাখি প্রথম ক্যাটেল ফিশবোন খেতে একটু অসুবিধা হবে, তাই ডিমের খোসাটা দিতে পারেন। ডিমের খোসাটা ওরা খুব তাড়াতাড়ি ভেঙে খেয়ে নিতে পারে। আর ক্যাটেল ফিশবোনটাকে যদি আপনি দেন, আর এই ক্যাটেল ফিশবোনটাতে যদি দেখেন আপনার পাখির অসুবিধা হচ্ছে বা খেতে চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ক্যাটেল ফিশবোনটাকে গুঁড়ো করে পাত্রের মধ্যে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন পাখি কিন্তু সেই গুঁড়োটা খাবে। এছাড়াও শাকসবজি দিয়েও আপনি ভাত মাখিয়ে দিতে পারেন। এর সাথে সাথে আপনারা ভিটামিন PB40 ইউজ করতে পারেন। আর এই PB40 ভিটামিনটা আপনার নিকটস্থ ভেটেরিনারি ওষুধের দোকান থেকে কিনে নিতে পারেন। এর দাম খুব বেশি একটা নয়। তাছাড়াও আপনি যখন পাখিকে ব্রিডিংয়ের জন্য বসাবেন তখন পাখিটিকে বসানোর আগে পাখিকে একবার ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিকোষটা করিয়ে নেবেন।
এতে পাখি সুস্থ থাকবে এবং তারা মনোযোগ দিয়ে ব্রিডিং করতে পারবে। জাভা পাখি কিন্তু একা থাকার থেকে একসঙ্গে গোষ্ঠী বা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। তাই দেখা গেছে জাভা পাখির কেজ ব্রিডিং এর থেকে আপনার কলোনিতে দ্রুত ডিম বাচ্চা করে এবং ভালো ফলাফল পাওয়া যায়। তাই আপনার কাছে যদি একাধিক জাভা থেকে থাকে তাহলে সেই সেটআপটাকে খাঁচায় ব্রিডিং করার ক্ষেত্রে কলোনি ব্রিডিং করাটাই ভালো হবে। এছাড়া যদি আপনি খাঁচাতে ব্রিডিং করাতে চান তাহলে এক সারিতে খাঁচাগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে তারা মনে করবে যে তারা সবাই একসাথে আছে। এবং আরেকটা জিনিস যেটা আপনি জাভা পাখিকে খেতে দিতে পারেন সেটা হলো পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম জাভা পাখির প্রচণ্ড পছন্দ করে খায়, কারণ জাভা পাখি যখন বাইরে থাকে, স্বাধীনভাবে থাকে, তখন তারা খাদ্য তালিকায় প্রধান খাদ্যগুলি হলো ধান, বিভিন্ন গাছের লতাপাতা, শাকসবজি এবং পোকামাকড়। তো পোকামাকড়ের ঘাটতিটা এখানে আপনি পিঁপড়ার ডিম দ্বারা মেটাতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে জাভা পাখি কী কারণে ডিম বাচ্চা করে না, আর আপনি যদি এই 4টি কারণ স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা জাভা পাখি থেকে নিয়মিত ডিম বাচ্চা করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আজকের ভিডিওটি যদি কোনো অংশে আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।